হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমি আবার চলে এসেছি পায়েলস হ্যাপিনেস আমার নতুন ব্লগ নিয়ে। আজকে আমি একটু বাইরে গেছিলাম। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমি হাউস হোল্ডের কিছু কিছু জিনিস আমি এখন সামলাচ্ছি, বিকজ আমার মা বাবা একটু এজেড, তো একটু রিলিফ দেওয়ার জন্য। তো আজকে আমি বাইরে বেরিয়েছিলাম, কিছু গ্রসারি আইটেমস আমার ভীষণ দরকার ছিল তার জন্য। তো আমি আমার বাড়ির হৃদয়পুর, তো আমি মধ্যমগ্রাম স্টার মলে গেছিলাম। ওটা আমার বাড়ির থেকে আবার ওয়াকিং ডিস্টেন্স হয়। তো আমি ওখানে গেছিলাম, ওখান থেকে কিছু আমি মার্কেটিং করে নিয়ে এসেছি। আসার পর আমি একটু চিকেনে কিনেছিলাম, তো সেটা আমি রান্না করতে গিয়ে একটু টায়ার্ড হয়ে গেছি, তো আমার এর জন্য এরকম মেসি কন্ডিশনে আমি আছি। তো ন্যাচারালি আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে চলবো যে আমি আজকে কি কি কিনেছি। আর আমার মনে হয় প্রেজেন্ট যে মার্কেট প্রাইস সেটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। আর মার্কেটিং দেখতে কে না ভালোবাসে বলো। তো চলো আজকে আমি শেয়ার করতে থাকবো যে আজকে আমি কি কি কিনেছি। বাই দ্য ওয়ে, আজকে আমি চেয়েছিলাম যে ওখানে গিয়ে ব্লগটা করতে, বাট ওটা অ্যালাউড নয় ওখানে। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম, তো বলে না এখানে ব্লগাররা অনেক আসে, বাট এটা অ্যালাউড নয়। তো যাই হোক না কেন, সেটাই হচ্ছে কথা। তো এখন চলো দেখে নিই আমি কি কি আজকে কিনেছি। আর আমাকে হেল্প করবে, প্রচুর কিনেছে। আমি মানে দু হাতে ক্যারি করে আসতে পারছিলাম না, তো আমার লিটল সিস জানো, টাবু, ও আমাকে হেল্প করেছে। তো চলো দেখে নিই কি কি কিনেছি। তো হাই, আমি এখন নিচে বসে গেছি। এই দেখো সব ব্যাগগুলোকে আমি দেখাতে পারছি। আই থিঙ্ক না, এই একটা ব্যাগ রয়েছে। আমি ব্যাগগুলো নিয়ে যাই, আমার বহুত রাগ হয় ফালতু প্লাস্টিকগুলো। আউচ! এই একটা রয়েছে, তাছাড়া আরও রয়েছে এখানে, সেগুলো সব দেখাবো। তো মার্কেট প্রাইসগুলো আর কি তোমাদের জানতে ভালোই লাগবে। আর একই কথা বারবার বলে লাভ নেই, চলো আমরা দেখাই। ফার্স্ট অফ অল, একটা চাউমিনের প্যাকেট কিনেছি। এটা আমি জানি না এটা প্রাইস কত আছে। তারপর এটা প্রাইস কত আছে রে? 150। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 150। ঠিক আছে, এটা ঠিক আছে। নেক্সট আমি সাবান ইউজ করি ফিয়ামা। তো ফিয়ামার আমি এই কম্বোটা কিনি। এটা আই থিঙ্ক এটা একটা অফারে ছিল। এটা বেসিক্যালি দাম হচ্ছে 250 বা 300 টাইপসের হয়। হ্যাঁ, 259 আছে। এটা মোটামুটি আমরা 225-এ পেয়ে গেছি, 225 টাকা আমি এই 5খানা ফিয়ামা পেয়ে গেছি। ফিয়ামা সাবানটা আমার দুর্ধর্ষ লাগে, আমরা ফিয়ামাটা ইউজ করি। অ্যাট ফার্স্ট আমার মার খুব ভালো লেগেছিলো, তারপর মা ইউজ করে দেখে আমরাও ইউজ করি। তো এই 5টা ফিয়ামা আমরা কিনে নিয়েছি। নেক্সট, এটা আমার বাবার জন্য। বাবার এই চাটাই সব থেকে বেশি পছন্দ, টাটা টি গোল্ড। হ্যাঁ, টাটা টি গোল্ড। তো এটা 109। এগুলো মোটামুটি সবাই জানে, এগুলো তো কিছু বলার নেই। তাও জাস্ট একটা মানুষকে একটা আইডিয়া দাও। গণেশ ময়দা আছে, গণেশ ময়দা 1 কেজি। এগুলো সব এক একটা 47। আমার মনে হচ্ছে 45 করে পেয়েছি, 2 টাকা লেস হয়েছিল। আমার কফির জন্য যেটা ভীষণভাবেই দরকার, আমুল স্প্রে এমনিতেও লাগে, তো ন্যাচারালি এটা আমার লাগে। সেটা হচ্ছে এটার দাম 197। 197। এটার দাম 197। তারপরে আসছে হচ্ছে কোলগেট। কোলগেট এটাই আমাদের বাড়িতে ন্যাচারালি নিয়ে আসা হয়। তো এটা এটার মধ্যে ব্যাপার আছে কি, মেগা সেল 13 নয়, 17 রুপিস। 200 গ্রাম প্লাস 100 গ্রাম প্লাস একটা টুথব্রাশ রয়েছে। তো সব কিছু মিলিয়ে এটার দাম 147। অনেক রিজনেবল প্রাইস, এটা কেনা অনেক লাভ। এইটা হচ্ছে কি, আমি কোনোদিন আগে কিনি, আমি ইন্ডিয়া গেটে কিনি, বাট এটা দাওয়াতের একটা সুপার বাসমতি রাইস। তো আমার দেখে রাইস কোয়ালিটিটা ভালো লেগেছে, তাই আমি এনেছি। এটা 1 কিলোর সাথে 250 গ্রাম ফ্রি রয়েছে, বাট এটার দাম রয়েছে, আমি এক্স্যাক্টলি কত আছে, ও আচ্ছা 165। এটা আমি লোকাল মার্কেট থেকে যখন আমি ইন্ডিয়া গেট কিনি তখন 140 টু 145 150-তে আমার হয়ে যায়। তাও আমার এটা ভালো লাগলো, দাওয়াত, আমি একবার ট্রাই করতে চাই এটা। নেক্সট, এটা আমি লুজ ডাল কিনেছি, বিকজ যেটা প্যাকেটের ডাল ছিল আমার সেম কোয়ালিটি বলে মনে হয়েছে কম্পেয়ার করে। তো এটা আমি 1 কেজি নিয়েছি। 1 কেজির দাম প্রাইস নিয়েছে 154। এটা প্রাইস 154। চিনিটা আমি তখন দাঁড়িয়েছিলাম, আমার বোন কিনেছিল, বাট লেখা আছে নিশ্চয় 2 কেজি সুগার নিতে হয়েছে, চিনি নিতে হয়েছে। তো এটার নিট প্রাইস টোটাল হচ্ছে কি 90, 45 করে পড়েছে, 90। ঠিক আছে, এটা সব শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। এই ডিটারজেন্টটা, এটা নিউ ডিটারজেন্ট, এটা ইউনিওয়াশ। এটা ওখানে অ্যাড আমি দেখিনি টিভিতে,
বাট ওরা আমাকে প্রেফার করলো ম্যাডাম একবার ইউজ করে দেখুন, এটা খুবই ভালো, তো তার জন্য আমি নিয়ে এসেছি। এটার দাম 110, তো এটাকে 99-এ দিয়েছে। তো রেগুলার ওয়াশের জন্য, বাকেট ওয়াশ বালতিতে কাচার জন্য ঠিক আছে। তো এটাই আর কি। নর্মালি আমাদের যে কাজের দিদি আসে সে রেগুলার আমাদের বাসে জামা কাপড়গুলো কেচে দিয়ে যায়, আর ওয়াশিং মেশিনে কাচা হয় বেডশিটগুলো যখন দেওয়া হয়, বেড কভার, তারপর পিলো কভার, বা আমাদের বেশি জনকে জামা কাপড় হয়ে গেল সেদিনকে আমরা দিয়ে দিই। নর্মাল জাস্ট মানে এমনি আমরা বালতিতে কেচে নেওয়া হয়, দিদি কেচে দেন ওইভাবে আর কি কথা আছে। তো এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই যে ভারী ব্যাগটা সেটা মোটামুটি ভারী, মানে ব্যাগটা দেখতে অসম্ভব বাজে কিন্তু অনেক কিছু ধরে, অনেক পুরোনো। এটা ব্যাগটা আমি চেঞ্জ করি না, আমি এটা নিয়ে চলে যাই, যে যা ভাবুক ভাবুক। এরপর নেক্সট এটা হচ্ছে সিডেড বানস, মানে এটা এইভাবে করা রয়েছে, কাটা রয়েছে, হ্যাঁ আমাকেই দেখা যাচ্ছে না, হ্যাঁ। তো এটা চিকেন টিকেন দিয়ে চিজ টিজ দিয়ে একদম জমে যাবে, যে কোনো দিন বিকালবেলা ইচ্ছা হবে খেয়ে নেবো। তো এই আর কি। এটার প্রাইস খুবই কম, এটার প্রাইস অলমোস্ট হচ্ছে 34। এটা শিমো, আর দুধের জিনিস খেতে আমার বাবা ভীষণ ভালোবাসে, বাট আমরা রোজ অ্যালাউ করি না কারণ বাবা হার্টের প্রবলেম আছে। তো সিমাই নিয়ে আসা হয়েছে, সিমাই, যেটা হচ্ছে 400 গ্রাম, 34, এটাও 34 সিমাই। এইটা আর কি দেখাবো, ডেটল হ্যান্ড ওয়াশ, হ্যাঁ ডেটল হ্যান্ড ওয়াশটা নেওয়া হয়েছে। এটা 109, বাট কেন আমি জানি না, এখানে 210, 210 টাকা কেটে 109, মানে 50% অফ করে দেওয়া হয়েছে। যাই হোক না কেন, 750 ml, হ্যাঁ তো এটাই নিয়ে তো আসতেই হয়েছে। নেক্সট যেগুলো আমি একটু বসে নিই, হ্যাঁ ও বাবা। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে ওডোনিল রুম স্প্রে সাইট্রাস স্প্রেস। তো আমি এটা দেখলাম যে একটার সাথে একটা ফ্রি আছে, তাই আমি নিয়ে নিয়েছি। আর লিমনটা ভালোই লাগে, স্যান্ডেলও আমি মাঝে মাঝে নিই, ল্যাভেন্ডারটা আমার সব থেকে প্রিয়, তো সাইট্রাসে নিয়ে নিলাম এটা। তো এটার দাম রয়েছে মানে ছোটোটার বোধহয় 99, আর বড়োটা হচ্ছে 149, বাট আমি 149-এই এই দুটো একসাথে পেয়েছি, তো আমি লাভ করেছি বলে আমি মনে করছি। এটা হচ্ছে আমার শেক বাটল, আমার শেকের যে বাটলটা সেটা ভেঙে গেছে, তো আমি এই শেক বাটলটা কিনেছি। আগেরটা আমার গ্রিন কালার ছিল, এটা ভায়োলেট কালার হয়েছে। আমি শেক খাই, মানে শেকের জিনিসপত্র সব রয়েছে, বাট আমার মুডের ওপর, আমি তো বলেইছি আমি মুডের ওপর খাই। তো এটা আমার শেক বাটল, এটা হচ্ছে গিয়ে এটা 750 ml, আর এটার দাম আই থিঙ্ক এটার দাম 300 রুপিস, ঠিক আছে। এটা এরপর না জাস্ট আমাদের বাড়িতে তেল আজকে আমরা কিনতে যাবোই না ভেবেছিলাম, বাট আমার মা কেন জানি না তেলে খুব কিপটেমি করে, বিশেষ করে হোয়াইট অয়েল, মানে আমরা মালপোয়া ভেজে খেলাম, লুচি ভেজে খেলাম, এরকম আর কি ব্যাপার। তো কিছুই না, আমি অনেকগুলো একসাথে মানে 5 লিটারের জারগুলো কিনে আনা হয়, কারণ বাড়িতে 4 জন মানুষ এবং আমরা প্রচণ্ড ফুডি টাইপের, প্রত্যেকেই খেতে ভালোবাসে, যখন যা ইচ্ছা খেয়ে নিই আর কি। তো জাস্ট একটাখানি মহাকর্ষের তেলটা কেনা হয়েছে, এমনি জাস্ট নিয়ে আসা হয়েছে। এটা 124, হ্যাঁ জাস্ট এটা মনে হলো নিয়ে এলাম। দুটো ভিমবার নিয়ে আসা হয়েছে, ভিমবারগুলো 300 গ্রামের এক একটা। ভিমবারের দাম আই ডোন্ট নো এটা কত, ভিমবারগুলো কত কি দাম আছে জানিস? তাই না, হয়তো 20 বা 30, যাই হোক কিছু করে থাকবো, আমি জানি না, আমি দেখতেও পাইনি। এই দুটো ভিমবার এনেছি। আর ইয়েলো মাস্টার্ড সিড, হ্যাঁ এটা দাম 100 গ্রাম 22 টাকা। এটা হচ্ছে গিয়ে মৌরি, হ্যাঁ এটা 50 গ্রাম আছে, এটার দাম রয়েছে 20 টাকা। হ্যাঁ এটা ধনে নিয়েছে, ফ্রেশ ধনে। কেন আমি একজনের কাছ থেকে একটা জিনিস শুনেছি, যাদের পলিসিস্টিক ওভারি বা পিরিয়ডসের প্রবলেম আছে, ধনে আর জিরে জাল দিয়ে সেই জলটা খেলে অনেক উপকার হতে পারে। তো আমি এটা খাবো ভেবে আমি 100 গ্রাম ধনে, ফ্রেশ ধনে 40 টাকা দাম, তো আমি ধনে নিয়ে এসেছি। আর এইটা খুব ভালো, এটা হচ্ছে সিনামন স্টিক। তো দেখে নাও, এটা হচ্ছে দারচিনি, আমরা যাকে বলে দারুচিনি বা দারচিনি, যে যেটাই বলুক না কেন, এটা আমি এনেছি। এটা হচ্ছে 45 রুপিস 50 গ্রাম আছে, হ্যাঁ ফ্রেশ কোয়ালিটি। এটা জাস্ট একটা জিরে কিউমিন। তো এটার দাম রয়েছে, এটার দাম আমি দেখতে পাচ্ছি না, এটার দাম আমি ঠিক দেখতে পাচ্ছি না,
যাই হোক, ও হ্যাঁ হ্যাঁ, 43 100 গ্রাম, 43 100 গ্রাম। পাঁচ ফোড়ন রয়েছে, পাঁচ ফোড়ন 100 গ্রাম রয়েছে, দাম হচ্ছে 38। এই সমস্তগুলোই নিয়ে এসেছি। এরপর পিৎজা, পিৎজা ডো এখানে একটা রয়েছে, আর একটা ফ্রিজে রেখে দিয়েছিস না? হ্যাঁ পিৎজা, ও আচ্ছা আচ্ছা, যাই এরকম দুটো আমরা এনেছি পিৎজা ডো। মানে এক একটাতে দুটো করে থাকে ডো তৈরি করা। তো এইটা হচ্ছে নেটওয়ার্টে 160 গ্রাম, আর এটার ইয়ে হচ্ছে দাম হচ্ছে কি 38। এটা অনেক হেল্পফুল, এটা নিয়ে আসি। তো পিৎজা টপিংটা টপ যেটা করা যেটা থাকে আর কি, সেটা আমরা বাড়িতেও হোমমেড সস করে নিই বা কিনে নিয়ে আসি। তো আমার কাছে থাকে, আমার যখন যেটা মনে হয় তো আমরা পিৎজা করে কিনি। এই সেম জিনিস আরেকটাও আমি এনেছি, সেটা এই মুহূর্তে এখানে নেই, ফ্রিজে রেখেছি আমি। আচ্ছা ও ফ্রিজে তুলে রেখেছে, আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে কালো জিরে। তো কালো জিরে এটা 100 গ্রাম 50 টাকা দাম। কালো জিরে মানে এই সমস্ত কালো জিরে, সাদা জিরে, ধনে, মৌরি, তারপর কি ওই সর্ষে, এই সমস্তগুলো আর কি প্রচুর, মানে বুঝতেই পারছো যে কতটা সংসারের সব জিনিসপত্র কেনা হয়েছে, এগুলো কেনা হয়েছে। তো তারপর কি কেনা হয়েছে দেখেন, তারপর কেনা হয়েছে এইটা। এটা লেখা রয়েছে ভিভা ফেভারিট পিৎজা টপিং, পিৎজার উপরে আমি দেবো। তো এটা দাম রয়েছে হচ্ছে গিয়ে 75, অ্যান্ড সেটা হচ্ছে 280 গ্রামের এটা। হ্যাঁ খুব ভালো, এটা খুব ভালো। আচ্ছা নেক্সট হচ্ছে কি এটা, নেক্সট হচ্ছে এটা কিসমিস। আমি তো কিসমিস এমনি এমনি খেয়ে নিই, আর তাছাড়া তো সিমই বলো, পায়েস বলো, বা এমনি কোনো চিকেনের আইটেম বলো বা পোলাও বলো, প্রচুর লাগে। তো এই কিসমিসটা রয়েছে, এই কিসমিসটা 250 গ্রাম। এটার এমআরপিটা এই মুহূর্তে লেখা নেই, ওরা আমাকে বলেছিল, আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ এটা কেনা হয়েছে। আর নেক্সট এইটা তো হচ্ছে গিয়ে কেনা হয়েছে টেস্টি ফ্রেশ, হচ্ছে গিয়ে পনির পরাঠা। এটা 4 পিস রয়েছে, 99, 100 টাকা দাম রয়েছে। এটা একটা দুর্ধর্ষ অফার দিচ্ছিল, বাট আমি আগে ওদের ওখান থেকে কোনো পনির পরাঠা টেস্ট করিনি। তো আমি ওটা নিয়ে নিই, অফারটা ছিল বাই 2 get 1। যে ঠিক আছে, আমি একটা দেখে আমার বাড়ির পাশে, আমার ভালো লাগলে আমি আবার এসে নিয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো এটা গেছে। নেক্সট একটা খুব ছোট জিনিস, বিরিয়ানি একটা ছোট্ট মশলা কেনা হয়েছে, এটা 10 টাকা দাম। এটা সানরাইজের বিরিয়ানি মশলা, ছোট। আর ইয়েস, এটাই হচ্ছে সেই জিনিস, সেটা হচ্ছে গিয়ে এটা কিছুটা মেল্ট হতে শুরু করেছে। ডিলেক্টা মোজারেলা চিজ, এটা 500 গ্রাম গ্রেট করা থাকে। এটা প্লিজ তোমরাও যদি যারা চিজ খেতে ভালোবাসো বা পিৎজা করছো, বার্গার করছো, এগুলো করছো, তারা প্লিজ এটা নিয়ে নিও, অনেক গ্রেট করা থাকে। আর এটার দাম 300, অলমোস্ট 300 বা 305, 305 আই থিঙ্ক, মানে 305, হ্যাঁ 305 আছে। 305 টাকা দাম, 500 গ্রাম চিজের, দুর্ধর্ষ। এটাই হচ্ছে ব্যাপার। আর আমি একটা নিয়ে এসেছি, আমি ওটা কোথায় রেখেছিস, প্রভা ঘোষের ঘি। এটা নিয়ে বোন খুব হেসেছে, হরি ঘোষের ঘি লোকে জানে, প্রভা ঘোষ কি আমি হবে কোনো একটা রিলেটিভ, বাট আমি প্রভা ঘোষের একটা ঘিও নিয়ে এসেছি 250 গ্রামের একটা কৌটো। আর আমি নর্মালি একটা কিনে ডিম, বা হাফটা কিনতে হয়েছে, আমি আর ওয়েট মানে নিতে পারছিলাম না, মানে খুব ভারী হয়ে গেছিলো, আমি বুঝতে পারছিলাম ডিমগুলো ফেটে যেতে পারে, তাই একটা হাফ ট্রে ডিম 75, এটা 75 টাকা দিয়ে কিনে এনেছি। আর প্রভা ঘোষের ঘি অনেক কম দাম, 250 টাকা, 250 গ্রাম, ওটার দাম মোস্ট প্রবলি 110 টাকা। হ্যাঁ ওটা আমি এনেছি। তো যাই হোক, এই ছিল আজকে আমার শপিং, আমি কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কি থাকতে পারে বল, নিয়ে বসে পড়ছি, ইয়াস আই থিঙ্ক এটার মধ্যে আছে, এটার মধ্যে রয়েছে, দেখিনি এগুলো সব। পেয়ে গেছি, বলছিলাম না প্রভা ঘোষের কি, চলো দেখাই। এই যে এটা, তো এটা ছিল 110 টাকা দাম, এই ঘিটাও আমি কিনে নিয়ে এসেছি আজকে। ও আর একটা ক্যাপসিকাম, আর 3টে টমেটো, ব্যাস। আর চিকেন এনেছিলাম, চিকেন রান্না করা হয়ে গেছে, ঠাকুরের বাতাসা এনেছিলাম, সেটা ঠাকুর ঘরে রাখা হয়ে গেছে, কারণ ওটা অনেক সেন্সিটিভ। আর এনেছিলাম পেন্সিল ব্যাটারি, সেই পেন্সিল ব্যাটারি হচ্ছে আমার বাবা একটা অক্সিমিটার সামহাও কোনো একটা কিছু কিনেছে, যেটা কিনা পালস আর অক্সিজেনের পরিমাণটা বলে দেয় শরীরে কত আছে, কোনো একটা ফিঙ্গারে রেখে। তো সেটাই আর কি, সেটাতে ওটা লাগবে ব্যাটারিটা, তার জন্য তো ওটা এনে আমি বাবাকে দিয়ে দিয়েছি। 4 পিস ব্যাটারি এনেছিলাম, দুটো ব্যাটারি 24 টাকা করে দাম।
এই হলো ব্যাপার, মার্কেট প্রাইস বলে দিয়েছি। আর এই এইটা হচ্ছে 250 টাকা, সরি 250 না, 150, 150 টাকা করে কেজি চেয়েছিল এটা। আর টমেটোর দামটা ভুলে গেছি, টমেটোর দামটা আমি টোটালি ভুলে গেছি, আমার মনে নেই। যাই হোক না কেন, কিছু হবে এটা। এত কিছু আমি আজকে কিনেছি, সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো বুঝতেই পারলে মার্কেট প্রাইস সম্বন্ধে তোমাদের একটা ধারণা বলে দিলাম। এটা আমি গেছিলাম হচ্ছে স্টার মলে গেছিলাম, আমি আবারও বলছি মধ্যমগ্রাম স্টার মল স্পেন্সার থেকে আমি আজকে কেনাকাটা করে নিয়ে এলাম। সুতরাং এই ছিল আজকের ব্লগ। আর আমি আবার পিৎজা বানাবো, পিৎজা দেখাবো, বার্গার বানাবো, বার্গার দেখাবো, এগুলো আমি দেখাতেই থাকবো। আরও যা যা করবো, আমি আর বোন তো মাঝে মাঝে আমাদের মুড হলে মজার গেমসও করি, তো সেগুলো শেয়ার করব। তো বন্ধুরা প্লিজ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তোমার কাছে। আর এটাকে লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করেও জানিও ভালো খারাপ, কোথায় বেশি দাম বা কোথায় কম দাম কম্পেয়ার করতে পারো। তো ন্যাচারালি তোমাদের অপেক্ষায় থাকলাম। সো বাই, আজকে এখানেই শেষ করছি আমার ব্লগ। টা